প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। দর্শক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। এই ঠান্ডা ঠান্ডা ভাব, অনেক ঠান্ডা। কারণ গ্রামে আসলে অবশ্য ঠান্ডা যদি একটু না পায় তাহলে কি হয়। ঢাকার শহর আমরা দিন 11টা 10টা বাজে ঘুম থেকে উঠি, তো ঠান্ডার জিনিসটা আসলে বোঝা যায় না, তাই উঠলাম। তো দেখতে পাচ্ছেন মরিচ চারা, এই মরিচ চারাগুলো হচ্ছে কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো কিন্তু আমরা যে ঢাকায় যে কিনা খাই, যখন কিনা খাই তখনই শুধু দেখি, কিন্তু এই যে কোন জায়গার থেকে যে আসে মরিচগুলো, কিভাবে গাছ থেকে হয়, কিভাবে চারা রয়, সেটা অবশ্যই অনেকজনে দেখেন না, কারণ যেহেতু শহরে থাকেন এটা আসলে দেখা হয় না। তো আজকে দেখাবো আমার ভাই, সে মরিচ চারা রুইছে আর কি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁচামরিচ চারা। এটা এখনই রোয়া হচ্ছে, এটা একসময় বড় হবে, বড় হইলে এটা মরিচ ধরবে গাছে। আর এইখান থেকে সেই মরিচগুলো ঢাকায় যায়। এখান থেকে বলতে কি, মানে যত গ্রাম আছে সারা বাংলাদেশে, সব গ্রামেই কিন্তু এভাবেই কাঁচামরিচগুলো হয়। এভাবে কৃষকেরা তারা পরিচালনা করে, গাছ রয়, তারপরে এই মরিচগুলো তুইলা তারপরে শহরে পাঠায়, আর শহর থেকে আমরা কিনা খাই। তো আজকে দেখাইলাম আপনাদেরকে যে কিভাবে মরিচ গাছ রোয়া হয়। তো দেখতে পাচ্ছেন আমার এক ভাই মরিচ গাছ রুইবে। এখানে দেখেন, প্রথমে কাছি দিয়া একটু ফাঁকা করবে, তারপরে এই যে দেখেন, এটা আসলে গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষ এগুলো বুঝে কম। কারণ এই দেখছেন কত সুন্দর, বাহ, এই যে হয়ে গেল। তো অনেক দিন পরে পরে আসলে অনেক কিছু দেখা যায়, আর অনেক বছর পর পর গ্রামে আসলে যে কি একটা অনুভূতি, কি যে ভালো লাগে, সেটা আসলে না বলে বোঝাতে পারবো না। আজকে অনেক কুয়াশা, এখন বাজছে হলো 7টা, তারপরে কুয়াশার শেষ নাই, কি ঠান্ডা। এখানে আছে আরো মরিচ চারা নিয়ে আসছে, এই চারাগুলো এখানে রোয়া হবে। দেখতে পাচ্ছেন অর্ধেক জায়গাও এখন ফাঁকা আছে, এখনো রোয়া হয় নাই। এদিকে অনেকগুলোই চারা রোয়া হয়েছে। অনেকটাই খালি জায়গা আছে, এখানে চারাগুলো রুইবে আর কি। এখানে লাগানো হচ্ছে আলু গাছ। এই আলু লাগানো হচ্ছে এখানে, অলরেডি শেষ হয়ে গেছে। এই আলুগুলো হচ্ছে গোল আলু না, এটা হচ্ছে মিষ্টি আলু। যে মিষ্টি আলু অবশ্য ঢাকায় কমই পাওয়া যায়। মিষ্টি আলু কিন্তু গোল আলুর মতো না, এটা হচ্ছে লম্বা হয়, খাইলে মিষ্টি লাগে। তরকারিতে মানুষ কম খায়, বেশি খায় হচ্ছে ভাজি এবং পোড়া দিয়ে খায়, সিদ্ধ করে খায়। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।